আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এক ভাই আমার কাছে দুইটা চার্জার দিয়ে গিয়েছিল রিপেয়ারের জন্য। তো দেখতে পাচ্ছেন সোডার কোম্পানি স্মার্ট ফাস্ট চার্জার। তো এটা আমাদের লাইন দিলে কোনো ইন্ডিকেটর জ্বলে না, অর্থাৎ এটি নষ্ট। তো আজকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো আমি আবার একটু লাইন দিয়ে চেক করি, আপনারা এখানে খেয়াল করেন যে ইন্ডিকেটর জ্বলে কিনা। তো বন্ধুরা আমি লাইন দিয়েছি কিন্তু কোনো ইন্ডিকেটর জ্বলছে না। তো চার্জারটি আমাদের নষ্ট, এখন আমরা এটা রিপেয়ার করব। তো চলুন আমরা এটি খুলে নিই। তো আমি এই যে আমার মেশিনের সাহায্যে নাটগুলা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পেলেন আমি নাট তিনটাই খুলে নিলাম। এই যে বন্ধুরা আমরা নাট তিনটাই খুলে নিলাম। তো এই হলো আমাদের চার্জার, দেখতে পাচ্ছেন অরিজিনাল সোডার লেখা রয়েছে। কুলিং ফ্যানের লাইনটা খুলে দিই। তো বন্ধুরা এই হলো আমাদের চার্জারের অবস্থা। তো আমরা চার্জারটি স্টেপ বাই স্টেপ চেক দিব। তো দেখতে পাচ্ছেন চার্জারটি কিন্তু কোথাও কোনো জায়গা পুড়ে যাওয়া বা কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন এখন আমরা এটা সব কিছু চেক করি। তো এই ধরনের চার্জার রিপেয়ারের প্রাথমিক স্টেপ হলো যে আমাদের এই যে 300 ভোল্টেজ ওকে করা। তো আমাদের এই ক্যাপাসিটার 300 ভোল্টেজ ওকে আছে কিনা আমরা এখন চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চার্জারটি। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ট্রানজিস্টার আছে, এসএমডি ট্রানজিস্টারগুলো কিন্তু পুড়ে গেছে। তো এই ট্রানজিস্টারটা পুড়ে গেছে, পাশাপাশি কিছু যে রেজিস্টারগুলো দেখছি রেজিস্টারগুলোও কিন্তু পুড়ে গেছে। এখন আমরা মসফেটটা পুড়ে যায়নি, তবে এটা চেক করব যে এটা ভালো আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে শান্ট রেজিস্টার এটাও কিন্তু ফেটে গেছে। তো এগুলো আমরা এখন চেক করব। তো মাল্টিমিটারের সাহায্যে চেক করব। তো মাল্টিমিটারটা আমি এই যে কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটা কিন্তু একদম শর্ট দেখাচ্ছে প্রপারলি। মসফেটটা কিন্তু মসফেটটা শর্ট দেখাচ্ছে। এখন এই যে শান্টের মান, এটা কিন্তু মান থাকবে না, তারপরেও দেখি আমরা। দেখতে পাচ্ছেন এটার মান কিন্তু দেখাচ্ছে না। তো আমরা দেখতে পেলাম যে আমাদের এই যে ট্রানজিস্টারগুলো রয়েছে এগুলো সব শর্ট হয়ে গেছে, এবং যে আমাদের মসফেটটা রয়েছে মসফেটটাও কিন্তু শর্ট হয়ে গেছে। ট্রানজিস্টারগুলোও নষ্ট, মসফেটটাও শর্ট। তো বন্ধুরা যেহেতু আমাদের মসফেটটা শর্ট, সেহেতু আমরা আগে মসফেটটা খুলে ফেলবো। মসফেটটা খুলে ফেলে তারপরে আমরা এখন আমাদের 300 ভোল্টেজটা ওকে করতে হবে। তো আমি এই যে এই মসফেটটা খুলে ফেলছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মসফেটটা এখন তুলে ফেলবো। মসফেটটা তোলার পরে তারপরে আমরা 300 ভোল্টেজ ওকে করব। তো মসফেটটা এখন আমরা সুন্দরভাবে তুলে ফেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 5N50 মসফেট লাগানো ছিল। তো মসফেটটা আমরা এখন তুলে ফেলেছি। মসফেটটা তোলা হয়ে গেছে, আমরা হিটসিঙ্কটাও তুলে ফেলি, জায়গাটা ক্লিয়ার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হিটসিঙ্কটাও তুলে ফেলেছি। এখন আমরা এখানে 300 ভোল্টেজ ওকে করব। 300 ভোল্টেজ ওকে আছে কিনা সেটা এখন চেক দিব। তো তার পূর্বে আমরা ফিউজটা চেক দিব। আমাদের ফিউজ থেকে ব্রিজ ডায়োডটাও শর্ট আছে কিনা সেটাও চেক দিব। তো বন্ধুরা এই হলো আমাদের ফিউজ। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা কিন্তু ভালো আছে, ফিউজটা ভালো আছে। এখন এই যে ব্রিজ ডায়োডটা চেক দিব। তো আমাদের ব্রিজ ডায়োডটাও কিন্তু ভালো আছে। এখন আমরা সিরিজ লাইনে দিব এবং চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ ডায়োডটাও আমাদের ওকে আছে। এখন আমরা এখানে 300 ভোল্টেজ চেক করব যে আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে আছে কিনা। তো লাইনটা আমি এই যে সিরিজ লাইনে দিব। সিরিজ লাইনে দিয়ে আমরা চেক করব যে আমাদের 300 ভোল্টেজ ওকে আছে কিনা। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, এখানে আমরা ডিসি রেঞ্জে দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 300 ভোল্টেজ কিন্তু ওকে আছে। 304 ভোল্ট, 300, 2, 3, 4 আপ ডাউন করতেছে। আমাদের 300 ভোল্টেজ ওকে আছে, তার মানে আমাদের ডিসি সেকশন 300 ভোল্টেজ ডিসি ওকে আছে। এখন আমরা ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব। এটা কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে, তো আপনারা সবসময় ক্যাপাসিটার লাইন খুলে দেওয়ার পরেও চার্জ থাকে ডিসচার্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাল্বটি কিন্তু জ্বলে উঠেছিল। তো আমরা এটা ডিসচার্জ করে নিলাম। এখন আমরা এটা রিপেয়ার করব একটা মডিউলের মাধ্যমে। তো বন্ধুরা আমরা এটার যেহেতু ট্রানজিস্টার অ্যাভেলেবেল, কিন্তু এটার যে ছোটো ছোটো রেজিস্টার রয়েছে সেটার পার্টস অ্যাভেলেবেল না হয়, আমরা এই যে কেএলওয়াই মডিউল ইউজ করব। তো এটার মাধ্যমে আমরা সার্কিটটি রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন এটা কানেকশন ডায়াগ্রামটা দেখি। তো এই মডিউলে আমাদের 3টা তার থাকে, একটা কালো, লাল এবং আরেকটা নীল তার। তো কালো তারটা সরাসরি ক্যাপাসিটারে 300 ভোল্ট নেগেটিভে যায়, এবং লাল তার যেটা সেটা আমাদের মসফেটের সোর্স পিনে, অর্থাৎ সরাসরি ট্রান্সফরমার থেকে যে লাইনটা এসছে সেটা সেখানে যায়। এবং সবুজ তার এটা যাবে আমাদের ফিডব্যাক লাইন, অর্থাৎ
এই যে আমাদের যে ফিডব্যাক করা আছে অপ্টোকাপলার, পিসি বা অপ্টোকাপলার, সেখানে যাবে। তো এই তারটা অনেকেই ইউজ করেন না, তো অবশ্যই আপনারা এই তারটা ইউজ করবেন। ফিডব্যাক আপনারা নীল তারের মাধ্যমে দিবেন। তো চলুন আমরা কানেকশনটা করি। তো আমরা এখন ফার্স্টে কালো তারের কানেকশনটা করব। তো এটা চলে যাবে সরাসরি আমাদের সোর্স, এটা সরাসরি আমাদের যে নেগেটিভ পিন, আমাদের 300 ভোল্টেজ যে নেগেটিভ আছে, 300 ভোল্টের নেগেটিভ লাইনটা হলো আমাদের এইটা। তো আমরা এখানে লাইনটা দিয়ে নিব 300 ভোল্ট নেগেটিভ লাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটার 300 ভোল্ট নেগেটিভ লাইনের সাথে কালো তারটা সোল্ডার করে দিব। এখন যে লাল তারটা আছে এটা আমরা কোথায় করব? এটা সোল্ডার করতে হবে আমাদের যে মসফেটের সোর্স পিন, মসফেটের ড্রেইন পিন, অর্থাৎ মসফেটের মাঝখানের পিনে বা ট্রান্সফরমারে একটা লাগালেই হবে। তো আমরা এই যে ট্রান্সফরমারে লাগিয়ে নিলাম। এখন আরেকটা যে পিন আছে এই যে নীল পিন, সেটা যাবে আমাদের অপ্টোকাপলারের 4 নম্বর পিনে, অর্থাৎ 1 নম্বর পিনের ঠিক অপোজিট সাইডে এই 4 নম্বর পিনে আমাদের ফিডব্যাক লাইনটা যাবে। তো চলুন এটা আমরা লাইনটা দিই। আমি জাস্ট প্রাথমিকভাবে চেক করার জন্য আমরা এটা ইউজ করতেছি। তো এই হলো আমাদের কানেকশনটা, আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই। তো এটা জাস্ট 3টা তার। তো 3টা তারের কানেকশনের মধ্যে কালোটা যাবে সরাসরি এই যে 400 ভোল্টের যে ক্যাপাসিটার, এটার মাইনাসে যাবে, পজিটিভটা যাবে আমাদের ট্রান্সফরমারে অর্থাৎ মসফেটের 2 নম্বর পিনে, অর্থাৎ গেট ড্রেন পিনে, এবং নীল তারটা যাবে অপ্টোকাপলারের 4 নম্বর পিনে। তো আমাদের কানেকশনটা দেওয়া হয়ে গেছে। তো চলুন এখন আমরা লাইনটা দিয়ে দেখি যে আমাদের আউটপুটে ইন্ডিকেটর করে কিনা। তো এখন আমি এটা ইন্ডিকেটর আমি এখন সিরিজ লাইনে চেক করব। তো আপনারা লাইন দেওয়ার পর অবশ্যই সিরিজ লাইনে এগুলো চেক করবেন। তো আমি এখন লাইন দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা দেওয়ার পরে এখানে চিকচিক কিন্তু একটা আওয়াজ আসতেছে, হয়তো আমাদের ফিডব্যাক লাইনে সমস্যা আছে। সিরিজ যেহেতু অন অফ হচ্ছে, তো আমরা এখন এই ফিডব্যাক লাইনটা চেক দিব। আমাদের এটা লাগানোর পরেও কিন্তু অন অফ হচ্ছে, তো আমরা অপ্টোকাপলার বা পিসিটা একটু চেক দিব এখন। তো বন্ধুরা যেহেতু আমাদের লাইনটা দেওয়ার সাথে সাথে অন অফ হচ্ছে, এই জন্য আমরা এই যে অপ্টোকাপলারটা খুলে একটু চেক দিব যে আমাদের অন অফ হওয়ার কারণটা কি। তো ফিডব্যাক সমস্যা থাকলে এই সমস্যাটা হয়। দেখতে পাচ্ছেন আমি এখন এটার ফিডব্যাকটা অপ্টোকাপলারটা খুলে একটু চেক দিব। তো এই হলো বন্ধুরা আমাদের পিসি বা অপ্টোকাপলার। এটা এখন আমরা চেক করব। তো চেক করার জন্য আমি মিটারটি ডায়োড মোডে নিয়ে নিচ্ছি। মিটারটি আমাদের ডায়োড মোডে নেওয়া শেষ। এখন আমরা এটি চেক করব যে এটি আমাদের ঠিক আছে কিনা। তো বন্ধুরা মিটারে মোটামুটি আমরা অপ্টোকাপলারটা কিন্তু ভালো পাচ্ছি, তারপরেও আমাদের সিরিজটি অন অফ হচ্ছে। আমরা পিসি বাদে একটু লাইন দিয়ে দেখি যে এটা ফিডব্যাক ঠিক আছে কিনা বা লাইন অন অফ হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফিডব্যাক লাইন দেওয়ার মানে পিসি খুলে দেওয়ার পরেও কিন্তু আমাদের এই অন অফ হচ্ছে। তো আমরা এখন এটার যে অপ্টোকাপলার আমরা আরেকটা চেঞ্জ করে দেখবো যে এটা ঠিক হয় কিনা। তো বন্ধুরা আমি নতুন আরেকটি এখন অপ্টোকাপলার লাগাবো। তো এইটা আমাদের এটা লাগানোর পরে যে আমাদের এটা ঠিক হয় কিনা, চলুন আমরা এটা এখন চেক করব। তো ঠিক এই অপ্টোকাপলারটা ঠিক যেভাবে ছিল আমরা সেভাবে এখন পিসি বা অপ্টোকাপলার এটি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অপ্টোকাপলার বসানো শেষ। এখন আমি এটি সুন্দরভাবে একটু সোল্ডার করে দিব। তো বন্ধুরা আমি অপ্টোকাপলারটি বসিয়ে নিয়েছি। এখন আমরা ফিডব্যাক লাইনটা ঠিক 4 নম্বরে এখন ঠিক যেভাবে কানেকশনটা ছিল সেভাবে আমরা এখন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি বসিয়ে নিয়েছি। এখন আমরা এখন আবারও লাইন দিয়ে দেখি যে আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অপ্টোকাপলার চেঞ্জ করার পরেও কিন্তু এরকম দেখাচ্ছে। আমাদের মডিউলটা কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরেও অন অফ হচ্ছে। হয়তো আমাদের আউটপুটে আইসিটা নষ্ট হতে পারে। আউটপুটে আমাদের এই যে এই আইসিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আউটপুট। এই আইসিটা নষ্ট হলে এরকম সমস্যা হয়, অর্থাৎ ফিডব্যাক ঠিক না থাকলে এই সমস্যাটা হতে পারে। আইসি থেকে কিন্তু ফিডব্যাকটা আসে। তো বন্ধুরা আমি আরেকটু একটা জিনিস শিওর হলাম, সেটা হলো আমাদের অক্টোর এই 3 এবং 4 নম্বর পিন, 4 নম্বর কিন্তু আমাদের ফিডব্যাক পিন, এবং এই যে 3 নম্বর পিন এটা কিন্তু সরাসরি গ্রাউন্ডের সাথে থাকে। তো আমি এখান থেকে লাইনগুলো মাপ দিলাম, এখানে কিন্তু অনেকগুলো পার্টসপত্র পুড়ে গেছে, সেজন্য হয়তো আমাদের এখানে গ্রাউন্ড লাইনটা মিসিং আছে।
এই জন্য 3 নম্বর পিনটা আমি সরাসরি 300 ভোল্টের যে গ্রাউন্ড পিন আছে সেটার সাথে এখন শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পরে এখন আমরা ফিডব্যাকটা দেখব যে কাজ করে কিনা। তো বন্ধুরা এটা আমি কিন্তু সরাসরি রিপেয়ার করার চেষ্টা করছি। তো এটা আমাদের 3 নম্বর পিন, আফটার যে 3 নম্বর পিনটা গ্রাউন্ড থাকে সেটা আমি মিসিং পেলাম। তো এখন আমি জাস্ট ফাইনাল চেকটা দিব। এটা আমি সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট করে দিব। এই যে 3 নম্বর পিনটা, তো গ্রাউন্ডের সাথে আমি শর্ট করে দিব। তো এই যে আমাদের আমি 3 নম্বর পিন অলরেডি একটা তার শর্ট করে নিয়েছি। এখন এটা সরাসরি গ্রাউন্ডের সাথে এখন শর্ট করে দিয়ে তারপরে লাইন দিয়ে দেখব যে আমাদের এটা সলভ হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 নম্বর পিনে সরাসরি গ্রাউন্ডটা শর্ট করে দিয়েছি। তো চলুন মিটারের সাহায্যে এটি মেপে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কন্টিনিউটি মোড দিচ্ছে, তার মানে আমি এটা মোটামুটি গ্রাউন্ডের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পুনরায় ঠিক যেভাবে কানেকশনটা করেছিলাম লাল তারটা মসফেটের 2 নম্বর পিনে অর্থাৎ ড্রেন পিনে এবং কালো তারটা সরাসরি 3 নম্বর গ্রাউন্ড 300 ভোল্টেজ গ্রাউন্ড পিনে আমরা এখন সোল্ডার করে দেখব যে আমাদের এটি কাজ করে কিনা। তো বন্ধুরা আমাদের এই যে এটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা লাইনটা দিব, তারপরে দেখব এটি কাজ করে কিনা। তো বন্ধুরা আমি এখন লাইনটি দিব। তো দেখতে পাচ্ছেন লাইনটি দেওয়ার পরে আচ্ছা মনে হচ্ছে প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে। এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, আপনারা সাবধানে কাজ করবেন। আচ্ছা আমি আরেকবার লাইনটা এখন দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা এখন চেক দিব। এটা কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা করছে, আমি তারপরেও আউটপুট ভোল্টেজটা একটু চেক দিব। আমাদের ইন্ডিকেটর কিন্তু জ্বলছে এবং নিভছে। এখন আমি আউটপুট ভোল্টেজটা একটু চেক দিয়ে শিওর হব। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। এই যে বন্ধুরা আমি ভোল্টেজটা চেক দিচ্ছি। বন্ধুরা আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হলো না, তারপরেও আমাদের এই যে ভোল্টেজ এসেই কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা আমি ফিডব্যাক তারটা এখন খুলে দিব। খুলে দেওয়ার পরে একটু চেক দিব যে এটা সমস্যার সমাধান হয় কিনা। এটাতে এখনো ভোল্টেজ রয়েছে 22 ভোল্ট। আচ্ছা আমি ফিডব্যাক তারটা একটু খুলে দিয়ে চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিডব্যাক তারটা আমি খুলে দিয়েছি। এখন চেক দিব যে আমাদের এটা সমস্যার সমাধান হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিডব্যাক তার খুলে দেওয়ার পরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি, ঠিক পূর্বের মতোই। তার মানে এটা আমরা শিওর হতে পারছি যে আমাদের সমস্যা হয়তো আমাদের আউটপুটের যে আইসিটা রয়েছে এই আইসি থেকে ফিডব্যাকটা কন্ট্রোল হয়, তো এই আইসি থেকে সমস্যা হতে পারে। তো বন্ধুরা আমি এটার সমস্যাটা খুলে পেলাম যে আমাদের আউটপুট আইসিতেই সমস্যা। কারণ দেখুন আমি কিন্তু কেএলওয়াই মডিউলটা লাগিয়েছি, এটা লাগানোর পরেও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। আপনারা ইন্ডিকেটর দিকে খেয়াল রাখুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা এসে কিন্তু আবার চলে যাচ্ছে, তার মানে আমাদের এটা আউটপুট আইসি থেকেই সমস্যা। তো আইসিটা আমার কাছে অ্যাভেলেবেল না থাকায় এটা আমি রিপেয়ার কার্যও শেষ করতে পারলাম না। তো আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধরনের ট্রানজিস্টার বেসড মসফেট এই এসএমপিএসগুলো রিপেয়ার করবেন। যদি সরাসরি ট্রানজিস্টারগুলো না পান সেক্ষেত্রে এই ধরনের কেএলওয়াই দিয়ে রিপেয়ার করতে পারবেন। তো আসলে দুঃখিত বন্ধুরা, এই আইসিটা আমার কাছে না থাকায় আমি এই সার্কিটটা রিপেয়ার করতে পারলাম না। তো যারা ধৈর্য সহকারে দেখেছেন ধন্যবাদ সবাইকে।